ভালোবেসে তাজমহল বানিয়ে দেওয়ার গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু আমাদের বাংলাতেও ভালোবাসার এই নিদর্শনের গল্প কয়জনে জানে? চলো আজ তাহলে তার গল্প করা যাক। শুরু থেকে শুরু করি। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি 2026। সকাল সকাল চন্দননগর থেকে ট্রেন ধরে রওনা দিলাম। সুন্দর মনোরম গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জনায়। জনায় পৌঁছানোর পর স্টেশন থেকে অটো ধরে চললাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো কত সুন্দর এই জায়গাটা। এটি হলো জনাই মিত্রবাড়ি। প্রায় 200 বছর পুরনো এই জমিদার বাড়ি। জমিদার ভবানীচরণ মিত্র তার স্ত্রীর উদ্দেশ্যে এই বাড়ি নির্মাণ করেন। শোনা যায় তার স্ত্রী নাকি ছিলেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তিনি যেমন সুন্দর কথা বলতেন তেমনই ছিল তার শিল্পের ওপর বেশ দক্ষতা। নাচ, গান, বাদ্যযন্ত্র সব কিছুতেই ছিলেন পটু। আর তাই আজও তাকে সম্মান জানিয়ে এখানে সিরিয়াল, সিনেমার শুটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে। এই বাড়ির খোলা বারান্দা, ছাদ সবকিছুর মধ্যেই রয়েছে এক রাজকীয় ছোঁয়া। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই সিঁড়ি দিয়ে নেমে যাওয়া পথখানা। এর নিচে নাকি রয়েছে সুড়ঙ্গ পথ। সে পথে যাওয়ার সাহস যদিও আমার হয়নি। এছাড়াও কৃষ্ণের মন্দির আর দুর্গা দালান দিয়ে ঘেরা এই মিত্রবাড়ি। লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরের ধাঁচেই তৈরি করা হয় দক্ষিণেশ্বরের মন্দির। রানী রাসমণি এই কৃষ্ণ মন্দির দেখেই বানান মা ভবতারিণীর মন্দির। তোমরাও পারলে একবার ঘুরে এসো। একদিন হ্যাং আউট করার জন্য কলকাতার কাছাকাছি খুব ভালো একটা ঠিকানা। তারপর জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা নিয়ে ফিরে এলাম বাড়ি। আজকের মতো এটুকুই। টাটা।